কি একটা অবস্থা! হাঁসের দেখাশোনা করতে করতে কখন যে আমি ওদিকে বসে আছি, জাস্ট একটু বাইরে গেছিলাম চেয়ার নিয়ে আসার জন্য, তো আসে দেখে আমার একটা হাঁসের বাচ্চা শিয়াল নিয়ে গেছে। তো আজকে আমার মন একটু খারাপ, কেননা আমার এই হাঁসের বাচ্চাগুলোর অসুখ ধরছে। কালকে আবার এই যে আমার পিছনে এখান থেকে একটা বিজি এসে বাচ্চা নিয়ে গেছে। তো এখন আবার অনেকগুলো কাজ আছে, বিশেষ করে কাপড় চোপড় গোছাবো। আমরা আজকে আসতেও পারি এবং নাও পারি। মনটাই ভেঙে দিল আমার। क्या इतना बुरा हूँ मैं হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে 8টায় 8। আমি সেই কখন 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। তো সকালে উঠে একটু বই পড়লাম। তো বই পড়ার পরেই না হঠাৎ করে ফোন আসলো, আসেই মনটা খারাপ হয়ে গেল। যে আমার, তোমরা হয়তো জানো যে আমি ঢাকায় যখন ছিলাম, তো আমি আমার এক আঙ্কেল আন্টির বাসায় ছিলাম, আমার খালু হয়। তো সেখানে ছিলাম, তো সেখানে আমার এক খালাতো ভাই আছে, ওর নাম হচ্ছে ইভান। তো সে আমার অনেক কাছের, কারণ সে আমার কাছেই থাকে বেশিরভাগ, এবং আমি যখন থাকি সে আমার সাথে অনেক খেলাধুলা করে। তো ফোন আসলো যে ওনাকে খুব অসুস্থ, তাকে নাকি মেডিকেলে অ্যাডমিট করানো হবে। শুরুতেই মনটা খারাপ হয়ে গেছে। ছেলেটা বরাবরই অসুস্থ থাকে, সব সময় তার জ্বর সর্দি এসব লেগেই থাকে। তবে এবার যে এত সিরিয়াস হবে সেটা ভাবতে পারিনি কেউ। তো তখন থেকে একটু মনটা খারাপ। তার উপর আমরা খুব তাড়াতাড়ি আজকে সবকিছু করতেছি, কেননা আজকে আমাদের দিনাজপুর শহর যাওয়ার পরিকল্পনা আছে। আমার এক নানু আবার অসুস্থ, অনেকদিন ধরে আমরা দেখতে যাইনি, তো যার কারণে আমাদের উপর অভিমান করে আছে। আমার আবার আম্মুর এক আঙ্কেল সম্পর্কে খালু হয়, তো সেও আবার দিনাজপুর সরকারি মেডিকেল কলেজে, মেডিকেল হসপিটালে ভর্তি। তারপরে হচ্ছে আমার আমার এই খালাতো ভাই ইভান, সে আবার অসুস্থ। আর তার উপর তোমরা হয়তো জানো যে কালকে থেকে সারা বাংলাদেশে স্কুল কলেজ সবকিছু খুলে দেওয়া হয়েছে। তো আমার কলেজও খোলা খুলেছে। তো আমাকেও একটু কলেজে যেতে হবে, সেখানে আমার কিছু দরকার আছে। তো সেজন্য আজকে আমরা দিনাজপুর শহরে যাব। তাড়াতাড়ি উঠে সবকিছু একদম রেডি টেডি করে আম্মু রান্না বান্না শুরু করছে। কারণ আব্বু যেহেতু বাসায়, আব্বুর অফিস যেহেতু এখন বন্ধ, তো আব্বু বাসায় থাকবে। কারণ আমাদের যেহেতু গরু ছাগল হাঁস মুরগি এসব আছে, তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা হয়তো জানো। তো এগুলোর দেখাশোনা কে করবে? আমার ভাই তো হোস্টেল চলে গেছে, তার যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা। আমার বোনেরও আবার স্কুল খুলেছে, সে যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে, তো তার আবার স্কুলে অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সবকিছুই মার্ক যোগ হয়। তো কোনোভাবেই তার স্কুল মিস দেওয়া যাবে না। তবুও সে ইতিমধ্যেই একদিন স্কুল মিস দিয়েছে। সেজন্য আমি ডিসাইড করলাম যে আমি আর আমার আম্মু আজকে শহরে যাব। আমারও যেহেতু দরকার আছে, আর আম্মুরও যেহেতু, আমার খালাতো ভাই আমাকে দেখতেই হবে, কারণ আমি, আমার খুব কাছের সে। আর আম্মু যাওয়া, অনেকদিন ধরে দিনাজপুর যায়নি, তো আম্মুও যাবে। তো এই জন্য আব্বুরও যাওয়ার কথা ছিল, কিন্তু বাসার এই অবস্থা দেখে আব্বু যাওয়া হচ্ছে না। সকালবেলা উঠে কাজ করতে করতে একদম হাঁপিয়ে গেছি, তো যার কারণে হয়তো ব্লগের যে ইন্ট্রোটা ফার্স্ট সেটা লেট করে নিতে অবস্থা। হাঁসের দেখাশোনা করতে করতে কখন যে আমি ওদিকে বসে আছি, জাস্ট একটু বাইরে গেছিলাম চেয়ার নিয়ে আসার জন্য, তো আসে দেখে আমার একটা হাঁসের বাচ্চা শিয়াল নিয়ে গেছে। তো শিয়ালের অত্যাচার আর সকালবেলা উঠে আমার উপর অনেক দায়িত্ব থাকে, বিশেষ করে আমার এই যত্নের হাঁসের বাচ্চাগুলা। তো এদের দেখাশোনা আমি ছোটবেলা থেকেই করতেছি। তো আজকে আমার মন একটু খারাপ, কেননা আমার এই হাঁসের বাচ্চাগুলোর অসুখ ধরছে। বিশেষ করে আমাদের 20টা বাচ্চা ছিল, তো তার মধ্যে এখন কমায় কমায় 13টায় আসছে। এখন কি যে একটা রোগ ধরছে বুঝতেছি না, শুধু মাথায় সমস্যা, একটা করে মারা যাচ্ছে। এজন্য মন খারাপ। তার উপর আবার ওই যে আমার পিছনে একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে, তো কালকে ওখানে আমি আর আমার আম্মু এদিকে একটু দাঁড়াইছিলাম, তো হাঁসের বাচ্চাগুলো জাস্ট ওইদিকে গেছে। তো গিয়ে দেখি যে একটা বিজি এখান থেকে নিয়ে গেছে, আমরা ভাবতেই পারিনি যে ওখানে আদৌ বিজি নিয়ে যাবে। আজকে আবার কালকে ওটা নিয়ে গেছে একটা ভালো বাচ্চা, যেখানে অসুখ যেগুলো আক্রান্ত সেগুলোকে নিয়ে না গিয়ে একদম যেগুলো ভালো সেগুলো কালকে নিয়ে গেছে একটা। আর আজকে আমি এখানে বসেছিলাম, তো এখান থেকে আজকে একটা আবারও ভালো একটা বাচ্চা নিয়ে গেল, সেটা শেয়াল। এই যে এখানে একটা আমাদের পুকুরের ভাঙা আছে, তো সেখান থেকে শিয়াল এসে নিয়ে গেছে। আমার মনটা খারাপ। এক তো সকালে উঠে এরকম একটা খবর, আমার যে খুব কাছের ইভান সে অসুস্থ। তার উপর আবার আমার হাঁসের বাচ্চাগুলা দিন দিন আটাচ্ছে, কারণ আমি তাদেরকে খুব যত্ন করে বড় করেছি, কারণ প্রতিদিনই আমার দায়িত্ব থাকে ওদেরকে দেখাশোনা করার। এই যে তারা প্রায় 20টা বাচ্চা আমরা নিয়েছিলাম, নেওয়ার সময় অনেক বড় বড় করে যত্ন করার পর ছোটবেলায় অবশ্য কোনো অসুখ বিসুখ হয়নি, তো বড় হয়ে এগুলা হচ্ছে। তো আসলে আমাকে ভালো লাগতেছে না, কারণ আমি তাদেরকে নিজের বাচ্চার মতো করে মানুষ করি, দেখাশোনা করে খাওয়াই। তো এখন
এখানে মাত্র 10টা আছে ভালো, আর বাকিগুলা অসুস্থ, জানি না কি। সকালবেলা উঠে না আমার অনেকগুলো কাজ থাকে। আম্মু আম্মুর কাজ নিয়ে ব্যস্ত। আমাদের ছাগল আছে, গরু আছে, সেগুলো ঘর থেকে শুরু করে সবকিছু পরিষ্কার আম্মু করে। আব্বুও তার কাজ নিয়ে ব্যস্ত। আব্বু আবার গরু ছাগলের খাবার রেডি করে, তারপরে আবার গরুগুলোকে রুম থেকে বের করে নিয়ে আসা। এবং আমাদের গ্রামে যেগুলোকে বলে যে, আমাদের এখানে গরু খাবার দেওয়ার জন্য যে বাটিগুলো আছে সেখানে আবার খাবার রেডি করে। আমারও আবার অনেকগুলো কাজ থাকে। তোমরা হয়তো জানো না যে এ সময় আমাদের পরিবারে অনেক ক্রাইসিস যাচ্ছে, তোমাদেরকে আমি আগেও হয়তো শেয়ার করেছি। এক তো আমার আব্বুর অফিস বন্ধ, তো সেজন্য আমাদের সংসারে অভাব লেগেই আছে। তার উপর আবার আমাদের মুরগির বাচ্চা ছিল, মুরগি ছিল 2টা, কথায় বড় মুরগি, যেগুলোর বাচ্চা ছিল অনেকগুলা। তো সেই মুরগি 2টা হঠাৎ করে মারা গেছে, কেন জানি না। এখন আমাদের হয়তো মুরগির মরগ এসেছে। আমাদের না, আমাদের পাড়ার আরো অনেকজনের, তাদেরও মুরগি মারা গেছে। তারপরে আবার এখন যার কারণে ওই ছোট ছোট মুরগির বাচ্চাগুলো বেঁচে আছে, ওদেরকে আবার দেখাশোনা করার দায়িত্ব আমার। সকালে ঘুম থেকে উঠে ওদেরকে আমি চাল দেই। তারপরে আমাদের আবার কবুতর আছে, তো কবুতরকে খাবার দেই। তারপরে আবার হাঁসের বাচ্চা, যেগুলো আমার বাচ্চা, তো ওদেরকে দেখাশোনা করি। তো কালকে আবার এই যে আমার পিছনে এখান থেকে একটা বিজি এসে বাচ্চা নিয়ে গেছে, কেন জানি না। আমাদের এদিকে এত ফাঁকা, এত সবসময় মানুষ, তাও বিজি আর শিয়ালের অত্যাচার। মনটা খারাপ। এত কষ্ট করে যত্ন করার পরেও যখন অন্যের হক হচ্ছে, বিশেষ করে শিয়াল, তার উপর আবার কালকে একটা নিয়ে গেছে। আজকে আবার আমি জাস্ট বাসায় গেছি চেয়ার নিয়ে আসে বসায় দেখাশোনা করার জন্য, তো দেখি শিয়াল একটা নিয়ে গেল বাচ্চা। আব্বু আবার বাসায় ভুট্টা আমরা যেহেতু লাগাইছি, তো সেই ভুট্টা ভুট্টা বাড়ি থেকে আব্বু আবার ভুট্টার পাতা নিয়ে এসে গরুর জন্য খাবার রেডি করতেছে। তো আমি এবার এদিকে হাঁসের বাচ্চার পাহারা দিচ্ছি, কারণ একটু পর আমিও আমার আম্মু আবার দিনাজপুরে যাব। এই যে আমার বাচ্চারা, আমার 4টা গরু, এই যে একটা, তারপরে হচ্ছে এই যে আরো 3টা। তো এখানে আমাদের গরু খাবার দেওয়া হয়, যেগুলো ঢাকে রাখা হয়েছে। তো আব্বু এগুলোকে খাবার দেওয়ার জন্য খাবার দাবার রেডি করতেছে। আর আমি একটু গরুকে ভয় পাই, ছোটবেলা থেকে আমি গরু ছাগল একটু কমই, মানে এক কথায় আমি কোনোদিনও এখন পর্যন্ত নেই। আমি বরাবরই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। আর আব্বু আম্মু চাইনি কখনো যে আমি ওগুলা করি। তো যার কারণে আব্বু আম্মু তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত, আর আমি যেগুলা আম্মুকে সাহায্য করা যায়, বিশেষ করে এই যে ছোট ছোট যেগুলা দায়িত্ব, তো বিশেষ করে হাঁসের বাচ্চাকে খাবার দেওয়া, মুরগির বাচ্চাকে খাবার দেওয়া, কবুতরের বাচ্চাকে খাবার দেওয়া, এগুলা করি। চেষ্টা করবো দিনাজপুর থেকে, কেননা আব্বু একটু ব্যস্ত। সামনে হয়তো আব্বুর অফিস খোলার ডেট দিবে, এজন্য আব্বু হয়তো আজকে গাড়ি ঠিক করার জন্য বাইরে যাবে। তার উপর আবার আমাদের তেল সমস্যা, হয়তো ওখানে আবার সিরিয়াল খাটতে হবে। আর আব্বু আবার সবকিছু একা একা কিভাবে সামলাবে। আমাদের আবার ভুট্টা খেত ওখানে থাকতে লাগে, ওখানে আবার সময় দিতে লাগে, আব্বু আবার ওখানেও সময় দেয়। আর এসব কিছু তো একা একা আব্বু আম্মু সবাই মিলেই তো একটা পরিবারকে সামলানো যায়, তাই না? আব্বুও সামলাবে কিভাবে? তো এই জন্য এক তো আব্বু গেল না আমাদের সাথে দিনাজপুর, তার উপর আমি যেগুলো সামলাই আম্মু করে। তো আমার আম্মু যাচ্ছে দিনাজপুরে, আজকে আসার চেষ্টা করব। আর সামনে যেহেতু আমার পরীক্ষা 12 তারিখ, তো এই জন্য আমিও থাকতে চাচ্ছি না দিনাজপুরে, কারণ বাসায় একটু হলেও পড়াশোনা করি। আত্মীয়দের বাসায় তো পড়াশোনা হয় না। আর বিশেষ করে ওখানে অনেকগুলো বাচ্চা আছে, তোমাদেরকে সেখানে গিয়ে দেখাবো। আমার একটা বান্ধবী আছে, ওর নাম হচ্ছে সালামুন। রুকু আছে, আমার খালাতো বোন ঈশা আছে। তার উপর আবার ওখানে আবার আমার খালাতো ভাই যে অসুস্থ ইভান, সে আছে। তো তার উপর ও আজকে অসুস্থ, আজকে থেকে মানে অনেকদিন থেকে অসুস্থ, তবে এখন একটু বেশি। এই যে আমার পিছনে যে পুকুরের যে ভাঙাটা আছে, ওইখান থেকে শিয়াল আসে। আসে একদম আশেপাশে, তো আমাদের এখানে কোনো মানুষ নাই, কারণ একমাত্র আমাদেরই বাড়ি, ওইদিকে বাড়ি আছে। তো এই জন্য ডাইরেক্ট ওই ভাঙা থেকে, যখন বৃষ্টি আসছিল, খুব বৃষ্টির সময় ওটা বৃষ্টির চাপে ভেঙে গেছে, ওটা অন্য একজনের পুকুর। তো ওখান থেকে আসে একবারে আমাদের এখানে পুকুর যেটা আছে, এখানে আসে আসে একদম শিয়াল মুখে করে নিয়ে গেছে। ভালো লাগতেছে। বলবে যে আমি এই গরমের দিনে সোয়েটার কেন পরে আছি। আমাদের এদিকে না প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তো এজন্য আবহাওয়াটা খুব ঠান্ডা, এখনো বাতাস। আমরা এখনো অব্দি রাতে কম্বল কাঁথা লেপ অনেকজনও নেয়। তো এই জন্য আবহাওয়াটা খারাপ, তার উপর আবার আমি হালকা অসুস্থ, এই জন্য পরে আছি। अच्छा। তো এখন আমি খাইতে বসছি।
কেননা আমরা একটু পরে রওনা দিব, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো, কারণ অলরেডি 9টা বেজে গেছে। তো সকালে আমি খাচ্ছি হচ্ছে ভাত, শাক এবং ভর্তা। তাড়াহুড়োর মধ্যে আমি এটাই রান্না করছি। এই যে দেখো আমার পিছনে কে আছে, আমার এক বন্ধু। এই যে সবসময় সে শুধু আমার আশেপাশেই থাকে, এবং আমি যদি চেয়ারে বসি তো আমার চেয়ারে আশেপাশে বসে। আর সে একদম সাথে সাথে থাকে। এই যে হয়তো ঠান্ডা লাগছে এই জন্য চুলার কাছে আসে বসে আছে। তো খাই, দেখা হচ্ছে তারপর। A few moments later. কি আর বলবো আমি, গোসল টোসল করে খাওয়া দাওয়া শেষে সবকিছু রেডিমেডি করার পর যখন বের হব, ওই মুহূর্তে আব্বু বলতেছে যে আব্বু নাকি যাবে। আম্মু বলতেছে যে আমি না গিয়ে আব্বু আর আম্মু নাকি দুজনেই যাবে, কারণ নানু যেহেতু অসুস্থ, ইভান অসুস্থ, আবার আঙ্কেল আসবে ঢাকা থেকে। তারপরে আবার আবার আম্মুর একটা খালু অসুস্থ, ও দিনাজপুর মেডিকেল হসপিটালে ভর্তি আছে। তো বলতেছে যে তোকে যাওয়ার লাগবে না, তুই পরে কোনোদিন যাস, আর আজকে আব্বু যাক। আব্বু যেহেতু অফিস বন্ধ, মানে মনটাই ভেঙে দিল। क्या इतना बुरा हूँ मैं माँ। সেটা আগেই বললে পারতো, তাহলে আমি কেন সকাল থেকে এত কিছু করলাম? আমি সেই অনুযায়ী রুটিনটা করতাম। আমি একবারে দিনাজপুর যাবো বিধায় আজকে সেই অনুযায়ী, তোমরা তো হয়তো শুরু থেকে দেখতেছো যে আমি ব্লগের ইন্ট্রো থেকে শুরু করে সবকিছু সেই অনুযায়ী করে আসছি। কিন্তু হঠাৎ যদি এই প্ল্যানটা হয় তাহলে কার না ভালো লাগে? আর এমনি আমার ওসিডি নামক একটা সমস্যা আছে, যে কোনো কিছু যদি, মানে কোনো কিছু বিষয় অ্যাকসেপ্ট করতে আমার এখন সময় লাগে। এই রোগটা আমার একটু বেশি। তো এই জন্যে খুব রাগ হচ্ছে এখন আমার উপর, যে এটা তোমরা আগেই কেন ভাবতে পারলে না? আমাকে এত আশা দেওয়ার মানে কি? তোমরা হয়তো জানো না যে আমি গোসল করে আসলাম, একবারে আমার ব্যাগ থেকে শুরু করে বই টই গোছাইছি, যে হয়তো যেহেতু আজকে ইভান অসুস্থ, তো আমি হয়তো আজকে একটা থাকবো, কালকে আসবো, আম্মু আসলে আসুক। তো জুতা রেডি করছি, জাস্ট খালি কাপড় পরবো। ওই মুহূর্তে আব্বু বলতেছে যে আব্বু নাকি যাবে। তো কেমনটা লাগে এখন? বাসায় আমাকে রেখে যাচ্ছে, বাসায় নাকি গরু ছাগল আছে। আমি তো যদি ওগুলা বেশি নাড়ি না, তাও নাকি দেখাশোনা করতে হবে। আর বিশেষ করে হাঁসের বাচ্চা, তারপরে আমাদের যে মুরগির বাচ্চা যেগুলোর মা নাই, তো ওগুলাকে দেখতে হবে। কবুতর আছে, তারপরে হচ্ছে ভুট্টা ক্ষেত আছে, ওটা নাকি দেখতে হবে যে আদৌ এখন যেহেতু ভুট্টা আমার একটু বড় হয়েছে, ভুট্টার পাত মানুষ চুরি করে নিয়ে যায়, ছাগল টাগল পরে কিনে। এই জন্য এখন বাসার দেখাশোনার কাজের জন্য আমাকে রাখে গেছে। এখন আব্বু আম্মু দুজনে চলে গেল, কিছু বলার নেই। আমার খুবই রাগ হচ্ছে নিজের প্রতি, যে এত সুন্দর করে ব্লগের ইন্ট্রো মিন্ট্রো নিলাম। এমনিতেও আর কি আজকে আমার ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না। তো হঠাৎ করে ইভান অসুস্থ বিধায় ভাবলাম যে যেহেতু যাচ্ছি দিনাজপুর, তো একটা ব্লগ দিই, লাইফস্টাইল ব্লগ যেহেতু আমি বানাই, তো এই টপিক্স নিয়ে একটা ব্লগ দিই। তো এই জন্য আমি ওই অনুযায়ী সবকিছু সাজাইলাম। একবারে সবকিছু আমার মা যত সব নষ্ট করলো, আমার মা একবারে আমার সবকিছু নষ্ট করে দিল। আমাদেরকে জানি তখন থেকে বলতেছি যে আমার মুরগির বাচ্চা, ওদের মা মারা গেছে, তো ওদেরকেও আমাকে দেখাশোনা করতে হয়। তো এই হচ্ছে বাচ্চাগুলা, আজকে জাস্ট ফুটে বের হয়েছে, কালকে ওদের মা কি যে অসুখ হয়েছে আল্লাহ জানে, তো মারা গেছে। এখন এই জন্য খাঁচায় করে আমাদেরকে দেখতে হচ্ছে, এই যে আমি এখানে পানি দিছি, খাওয়া দিছি, এখন দেখতে হয়। এই যে কবুতরের বাচ্চা আছে এখানে, ওদেরকেও দেখতে হয়। এই যে আমার পিছনে আরো 3টা বাচ্চা, তো এদের মা হচ্ছে আলাদা আর ওদের মা হচ্ছে আলাদা, তো এদের মাও মারা গেছে। তো এরা হচ্ছে 3-4 দিন ফোটার পরই ওদের মা মারা গেছে। আর যখন থেকে তারা হয়েছে তখন থেকে বৃষ্টি, তো মা ছাড়া কিরকম থাকবে? তো অনেক, ওরা মনে হয় সর্বমোট 8টা বাচ্চা ফুটেছিল। তো তার মধ্যে ঠান্ডা এবং বৃষ্টিতে 5টা বাচ্চা মারা গেছে, আর মাত্র 3টা আছে। তো এই যে এখন হাঁসের বাচ্চা, ওদেরকে খেয়াল রাখতে হবে। এই যে গরু, ওরা যেন ইয়া না হয়, মেলা না। তো এখন বাজে 1:40। আমরা সে কখন 10টার দিক বের হয়ে গেছে। তো তারপরে যদিও মুডটা খারাপ ছিল, আর এমনিতেও আমার একটু রাগ বেশি, তো তারপরে যেগুলা দায়িত্ব দিয়ে গেছিল সেগুলোও করতেছিলাম। মাঝখানে আবার পড়াশোনাও করতেছি, কারণ চাকরিটা আমার দরকার। আর পড়াশোনা ছাড়া এখন পড়তে পড়তে এমন হয়ে গেছে যে পড়াশোনা ছাড়াও আমাকে ভালো লাগে না, জানো? তো তারপরে হচ্ছে ওই যে ছাগলের যে বাচ্চাগুলো, আমার বাচ্চাগুলা, ওদেরকে একটু ছিলাম। তো এতক্ষণ ওরা আমার সাথেই ছিল। ওই যে ওদের মা আমার পিছনে, ওই যে ওখানে ওদেরকে দুধ খাওয়াতে নিয়ে আসলাম, কারণ এতক্ষণ ওরা আমাদের সাথে বাসায় ছিল। এই যে আমার পিছনে, এখান থেকে শিয়াল নিয়ে গেছিল আমাদের হাঁসের বাচ্চা, আর আমাদের ছাগলের বাচ্চাকে যাতে নিয়ে না যায় এই জন্য আমি ছাগলের বাচ্চাদেরকে নিয়ে আসলাম তাদের মায়ের কাছে দুধ খাওয়ানোর জন্য, কারণ অনেকক্ষণ থেকে তারা চেঁচাচ্ছিল। কারণ এদিকে শিয়ালের খুব অবস্থা, খুবই উপদ্রব। তো এই জন্য আমিও বাসায় ছিলাম, বই পড়তেছিলাম।
তারপরে আবার আমাদের যে ভুট্টা ক্ষেত আছে সেটা দেখে আসলাম, যে দায়িত্বগুলো আম্মু দিয়ে গেছিল সেগুলো করার চেষ্টা করতেছি। তারপরে আবার এদিকে অনেকক্ষণ ধরে, যেহেতু বাসার ওইদিকে ছিলাম, হাঁসের বাচ্চাকে আবার পুকুরে দেওয়া হয়নি, তো তখন থেকেই তারা চেঁচাচ্ছিল, তাদেরকে খাওয়ার দিলাম। ওই যে এখন আবার তাদের পাহারা দিচ্ছি হাঁসের বাচ্চাদের, কারণ পানির জিনিস পানিতে না দিলে কি হয়। তো অপেক্ষায় আছি। আর এদিকে আমাদের এদিকে একদমই কোনো বাড়ি নেই, একদম ফাঁকা জায়গা। তো এই জন্য যতক্ষণ থাকবো ততক্ষণ অপেক্ষায় আছি যে তারা একটু খাক, আমিও দাঁড়ায় থাকি। আর এখন অলমোস্ট 2টা বাজে, আমার বোনও এখন স্কুল থেকে আসে নাই, কারণ আব্বু আম্মু একাই গেছে, আমার বোন যায় নাই। ও হয়তো স্কুলে আসবে একটু পর, এখন ওদের হাফ ডে চলতেছে, কারণ ঈদের পর থেকে তাদের এখনো ফুল ডে স্কুল স্টার্ট হয়নি, হয়তো 1 তারিখ থেকে স্টার্ট হবে শুনলাম যতটুকু। তো আসলে একটু সঙ্গ পাবো, তারপরে হয়তো একটু কাজের বোঝা কমবে। তো এই যে আমার পিছনে ছাগল, বাচ্চা ছাগল, অ্যান্ড আমার এইদিকে হচ্ছে হাঁসের বাচ্চা। তো এখনো কিছু খাই নাই, আম্মু জাস্ট নাস্তা যেগুলো করে গেছিল সেগুলা শেষ, আবার ভাতই বাসায় রান্না করতেছি। প্রচুর রোদ এদিকে, তো ভাবতেছি যে হাঁসের বাচ্চাকে একটু খাওয়ানোর পর এবং ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ানোর পর বাসায় নিয়ে যাব। আমার বোন যখন আসবে তখন আবার আমরা দুজনে শেয়ার করে পাহারা দিব, কারণ রোদের মধ্যে আর থাকতে ভালো লাগতেছে না। ও আসলে একটু সুবিধা হবে আমার কাজে। যে এতগুলো দায়িত্ব দিয়ে গেছে, আমি আজ পর্যন্ত ছাগলটা যে কিভাবে বাঁধে সেটা পারি না, কারণ কোনোদিনও করি নাই। তো আমার দাদি এখন হেল্প করবে আমাকে, এই যে আমার দাদিও হেল্প করতেছে। তো অবশেষে আমার সব কাজ গোছানো শেষ। ছাগলের বাচ্চাকে তাদের মায়ের কাছ থেকে দুধ খাওয়ানোর পর বাসায় নিয়ে আসলাম। তারপর হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে আবার খাওয়ায় দাওয়ায়, এক কথায় যে খাঁচা আমাদের আছে সেখানে নিয়ে আসলাম। তো আমার বোনও ইতিমধ্যে চলে এসেছে। তো আমার দুইজনে এখন ফ্রেশ, যেহেতু আমি সকালেই গোসল করেছি। তো ও স্কুল থেকে এসে গোসল করলো, খাওয়া দাওয়া করলো, দুজনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আবার একটু বিশ্রাম করার জন্য আসলাম। তো ও কিন্তু জানেই না যে আম্মু আব্বু দুজনেই আজকে দিনাজপুরে গেছে। তো তুই কি জানতি? না। ও জানতো না, কারণ ও আজকে সকাল 7টায় স্কুলে গেছে। ও আবার শুক্রবারে ওর স্কুলে পরীক্ষা থাকে, ও যেহেতু প্রাইভেট স্কুলে পড়ে। তো ও ওই দিনও আমার এক আত্মীয়র বাসায় গেছিল, তো সেজন্য সে ওই পরীক্ষা দিতে পারেনি। তো ওই পরীক্ষাটা সে আজকে দিচ্ছে, অনেক রিকোয়েস্ট করার পর তার টিচার তাকে দিতে দিয়েছে। তো এই জন্য ও সকাল 7টার সময় গেছে এবং পরীক্ষা দিয়ে এখনই আসলো। আর আম্মুরা তো 10টার দিকে গেছে। তো এখন আর কি বলবো, এখন আমরা দুজনে এখন একটু পড়াশোনা করব, কেননা ওরও যেহেতু পড়াশোনার চাপ, আমারও সামনে পড়াশোনার চাপ। আর হ্যাঁ, হয়তো আমাদের কাজ একটু আরো বাড়তে পারে, কারণ আজকেও কিন্তু আকাশ লাগছে, তো বৃষ্টি হয়তো হতে পারে। তো সবকিছু এখন আবার আমাদের দুজনকেই গোছাতে হবে। তো আর ভিডিও বাড়াবো না। তো আজকের ভিডিও এটুকুই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো, এবং হ্যাঁ, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।